আসসালামু আলাইকুম। কলিমার দাওয়াত, নামাজের দাওয়াত, আসার সার্টিফিকেট আছে, যাওয়ার সার্টিফিকেট নেই, দুনিয়া থাকতে মাল সামানা তৈরি করে। আমরা মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান। আজান আছে, নামাজ নাই, রোজা হইলে দল লাগাইয়া খাই। আমার বাপ মুসলমান, আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। কালকে আমি অসুস্থ হয়েছে, দেখেন হাই প্রেশারের বই, পুরান বই আমার নয় একটা বই দিছে স্যারে, যে বইটা নষ্ট হয়ে গেছে হাই প্রেশারে। 1 মাসের এই যে 1 মাসের ওষুধ দিছে, এই যে হাই প্রেশারে। এরপর দেখেন এখানে আমার গ্যাসের ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে, কাশ, শ্বাসকষ্ট। এই যে স্যারে অনেক জাতের ওষুধ দিছে। এই যে দেখেন ওষুধ, আমার প্রেসক্রিপশনগুলো। নাকের তো আছে মাইকো 2টা 100 টাকা, এটি মেডিকেল সাপ্লাই নেই। আলহামদুলিল্লাহ, সবাই আমাকে ভালোবাসে। রিস্কা ড্রাইভার বক্তা স্যারে বলছে দাওয়াত দাও, দাওয়াত দিলাম। কলিমার দাওয়াত, নামাজের দাওয়াত। আসসালামু আলাইকুম। আসার সার্টিফিকেট আছে, যাওয়ার সার্টিফিকেট নেই। দুনিয়া থাকতে মাল সামানা তৈরি করুন। দুনিয়া হলে প্যারাশানের জায়গা, প্যারাশানের ফাঁকা আল্লাহর ইবাদত করতে হবে। মান রাব্বুকা, মান দিনুকা, মান নবীকা। কব্বর যখন 3টা প্রশ্ন করা হবে। আপনি রাজা হন, বাদশাহ হন, ফকির হন, দরবেশ হন, প্যারাস্তার জন্য কিছু নয়। এই জন্য ওই যদি মমিন হয় বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন গপ্পর একটা গাইবি আওয়াজ আসবে, আমার বন্দা সত্য বলছে, তাকে জান্নাতি পোশাক পরাই দাও, জান্নাতের বিছানা বিছানো, জান্নাতের লোকে সংযোগ করে দাও। মুনাফিক কাফির মারা গেলে একই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবীকা। তার মুখে আসবে লা আদ্রি, কী বলতেছ আমি কিছু বুঝতেছি না। কব্বর একটা গাইবি আওয়াজ আসবে, সে একজন মিথ্যাবাদী, তাকে জাহান্নামী পোশাক পরাই দাও, জাহান্নামের লোকে বিছানা বিছানো, জাহান্নামের লোকে সংযোগ করে পাই। আমি আমার এই যে দেখেন আমি কেমন ছিলাম, এই যে দেখতে পারবেন আমার প্রমাণ। এই যে আইডেন্টি কার্ডটা, এই যে আইডেন্টি কার্ডটা দেখছেন, আমার ছবি কীরকম ছিলাম। দেখছেন কীরকম ছিলাম। আল্লাহ তাআলা যখন আমাকে রোগ দিয়েছে, এই বাবু সিগরি করছি বিভিন্ন দল, আমি ফাঁকে ফাঁকে কিতাব পড়ছি, আল্লাহ রাস্তাও লাগাইছি। 3 দিন করে টাকার অভাবে পারি না, আল্লাহ আমাকে দিন শিখাইছে। মার সেবা করছি, উলামায়ে কেরামের লোকের সম্পর্ক রাখছি, বেশিগুলা কিতাব পড়ছি, পাজে এলে আমল পড়ছি, ফাঁক পাইছি। আমি অসুস্থ, 5 ঘন্টা গাড়ি চালাতাম, 5 ঘন্টা, যেন আমার তো সময় শেষ হয়ে গেছে। আমি যদি দিই যে গুণাগুণা করলাম আর কতদিন বাঁচবো, ওই নিয়ে আমি ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিনের এলিম শিখাই দিয়েছে। এখন বৎসর আমি ওয়াজ করলে ইনশাআল্লাহ আমার ওয়াজ উড়াইবে না। আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। এই যে দেখেন আমার দাঁত, সাভার দাঁত, আমার রোগের জন্য আমার দাঁতগুলো চলে গেছে, চোখে দৃষ্টি কমে গেছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।